অনন্ত ভালোবাসার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো লাল লাল মাংসের ঝোল। কড়াটা আমি বসিয়ে দিয়েছি মাংস করার জন্য। কড়া গরম হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি কড়ার চারপাশে ভালো করে নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ওই গরম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দুটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এখানে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। আদা রসুন আমার পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটুকু দিয়ে দেবো। মাংসগুলি আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব। এইভাবে মাংস যদি পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নেন, তাহলে মাংস ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতে খুব ভালো টেস্ট হবে। মাংস আদা রসুন আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মাংস থেকে তেল ছাড়ছে। আমি এখানে নুন দিইনি, কারণ এখন যদি নুন দিই মাংস থেকে জল বেরোতে শুরু করবে, ভাজাটা খুব একটা ভালো হবে না। এরকম করে মাংস রান্না করলে খুব ভালো টেস্ট আসে। এবারে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি এখানে 2 চামচের মতন লবণ দিয়েছি। এবারে আমি ভালো করে মশলার সাথে মাংসটা কষে নেব। এখানে আমি আর কোনো মশলা দিইনি, মাংসটা খুবই অল্প মশলাতে হবে। মাংস থেকে খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। মাংসটা যতক্ষণ না তেল ছাড়ে আমি মাংসটা কষতে থাকবো। মাংস থেকে প্রায় তেল ছেড়ে গেছে। মাংস আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসটা খুব একটা ঝোল করব না। মাংসের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আমি মাংসের ঝোলটা আর একটু শুকনো করব। এখানে আমি মাংসের আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।